আগামীকাল 9 তারিখ অর্থাৎ আরজি করের ঘটনার পর প্রায় 7 মাস পেরোতে চলল, কিন্তু এখনো পর্যন্ত বিচার অধরা রয়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চাইছেন, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী হতে চাইছেন নির্যাতিতার অভয়ার পরিবার, অভয়ার মা বাবা। এই আন্তর্জাতিক নারী দিবসের দিনে দাঁড়িয়ে তারা কি বলছেন দেখুন। নিরাপত্তা, সুরক্ষা, এই ব্যবস্থাটা যে আমাদের পশ্চিমবঙ্গে এই কথাগুলোই যে অচল, সেটা আমার মেয়ের সেটা জ্বলন্ত উদাহরণ। যে তার কর্মরত একজন ডক্টর, তার ডিউটির জায়গাতেই, সে দ্বিতীয় বাড়িতেই তাকে ধর্ষণ হতে হয়েছে, খুন হতে হয়েছে, এবং 7 মাস পরেও সেটার কোনো আমরা এখনো সুরাহা পাচ্ছি না, এমনকি ডেথ সার্টিফিকেটটাও পাচ্ছি না। তাহলে এখানে আমাদের সুরক্ষা বলুন বা কোনো কথাই এখানে আর মানে অর্থাৎ সবথেকে বড় প্রশ্ন তুললেন অভয়ার মা, যে যেখানে মেয়েরাই সুরক্ষিত নন নিজের কাজের জায়গাতে, সেখানে সুরক্ষা, নিরাপত্তা সত্যি কি একেবারে ফেক শব্দ নয়? এই প্রশ্নই তুলছেন অভয়ার মা নারী দিবসে, আন্তর্জাতিক নারী দিবসে। কারণ যে আরজি করের ভয়াবহ কাণ্ড, ধর্ষণ, খুনের মতো ঘটনা, আগামীকাল 9 মার্চ আরজি কর কাণ্ডের 7 মাস। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান অভয়ার পরিবার। বাবা যদি ওনারা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে দেখা করতে চান, তার প্রসেস আছে, এবং আমি আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদেরকে সময় দেবেন। কারণ এর আগেও আমরা দেখেছি পরম পূজনীয় মোহন ভাগবতজির সঙ্গেও অভয়ের বাবা মা দেখা করেছেন। তিলোত্তমার মাকে প্রধানমন্ত্রী সময় দিলে তিলোত্তমার মা যাবেন, আমাদের তাতে কোনো অসুবিধে নেই, যে যেখানে যেখানে যেতে চায় যাবেন। তিনি তো চেয়েছেন। নারীর নিরাপত্তাহীনতা সর্বত্র লজ্জা। যেখানে কোনো ঘটনা ঘটে থাকে আমরা কখনো তাকে সমর্থন করিনি, আমাদের নেত্রী কখনো তাকে সমর্থন করেননি। এখানে যদি কেউ তিলোত্তমার নির্যাতনের বিরুদ্ধে 70 পদক্ষেপ নিয়ে থাকে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাইরে গিয়ে কিন্তু কেন্দ্রের এজেন্সিও কিছু অন্য তথ্য দিতে পারেনি। ফলে নিশ্চিতভাবে তিলোত্তমার মায়ের অধিকার আছে যে কারুর সাথে দেখা করার, তিনি করছেন। আজকে এই দিনে তার প্রতিও আমাদের পরম শ্রদ্ধা জানালাম। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।